আসসালামু আলাইকুম। সবজি ভাজি সবাই কম বেশি করতে পারি। এইভাবে একদিন ভাজির রেসিপিটা ট্রাই করে দেখুন, কতটা টেস্টি হয়। একেবারে সহজ, আর একটু ভাজি দিয়ে কিন্তু এক প্লেট ভাত খেয়ে নিতে পারবেন। তো প্রথমেই আমি সবজিগুলোকে কেটে পরিষ্কার করে নিয়েছি। তারপর চুলায় একটা প্যান বসিয়ে আধা কাপের মতো তেল দিয়ে এখানে আমি 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। তারপর তেলের সাথে পেঁয়াজটাকে একটুখানি নেড়েচেড়ে মিশিয়ে দেওয়ার পর সামান্য পরিমাণে একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম। এটা কিন্তু বেশি দেওয়া যাবে না, গন্ধ আসবে। তারপরে একটুখানি ভেজে নেওয়ার পরে আমি এখানে হাফ টিস্পুন হলুদের গুঁড়ো অ্যাড করে দিলাম। এখন আবারও একটু নেড়েচেড়েই আমি পরিষ্কার করে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। খেয়াল রাখতে হবে আদা রসুন কিছু যেন পুড়ে না যায়, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। চুলার আঁচটায় পর্যায়ে একেবারেই লোতে রাখতে হবে। তারপর আমি একটু লবণ দিয়ে খুব ভালো করে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। একটুখানি মরিচের গুঁড়ো দিয়েছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। সামান্য পরিমাণে একটু পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে আমি আবারও একটুখানি নেড়েচেড়ে দিচ্ছি। এভাবেই কিছুক্ষণ পর পর ঢাকনাটা খুলে নেড়েচেড়ে দিতে হবে। তারপর আমি এখানে 2টো মিডিয়াম সাইজের টমেটো কুচি করে দিয়েছি। টমেটোটা দেওয়ার ফলে কিন্তু খেতে ভালো লাগবে। তো প্রথমে আমি দুবার ঢাকনাটা খুলে ঠিক এইভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। তারপর কিন্তু অতটা নাড়াচাড়া করা যাবে না, তাহলে সবজিগুলো কিন্তু একেবারে ভেঙে যাবে, দেখতেও ভালো লাগবে না। তো কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে কাঁচামরিচটা অ্যাড করে দিচ্ছি। কাঁচামরিচটা ঠিক এই পর্যায়ে অ্যাড করলে কিন্তু ফ্লেভারটা ভালো আসবে, খেতে ভালো লাগবে। তো আপনারা ঝাল অপছন্দ করলে কিন্তু মরিচের পরিমাণটা কমিয়ে দিতে পারেন। মরিচটা দেওয়ার পর আবারও একটুখানি নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। আর রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করবেন। পারলে ভিডিওতে একটা লাইক কমেন্ট করবেন ও ভিডিওটা শেয়ার করে দেবেন। সবজিটা যখন রান্না শেষের পথে ঠিক সেই পর্যায়ে আমি এখানে ভাজা জিরের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। এই ভাজা জিরের গুঁড়োটা দেওয়ার ফলে কিন্তু সবজির টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে। তারপর আবারও একটুখানি নেড়েচেড়ে দিচ্ছি। নেড়েচে দেওয়ার পর আমি ঠিক এই পর্যায়ে একটু ধনিয়া পাতা অ্যাড করে দিচ্ছি। ধনিয়া পাতাটা অ্যাড করার ফলেও কিন্তু ভালো লাগবে খেতে, তো আপনারা চাইলে কিন্তু স্কিপ করতে পারেন। আবারও খুব ভালো করে নেড়েচেড়ে আমি এটাকে 2 থেকে 3 মিনিট চুলার উপরে রেখে নামিয়ে ফেলব। তো আমি নামিয়ে ফেলছি। এখন পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। গরম ভাত, রুটি, পরোটার সাথে কিন্তু খেয়ে নিতে পারেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।